2026 রাজ্যে বিধানসভা নির্বাচন আর ইতিমধ্যেই সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কিন্তু জেলাওয়ারি বৈঠক করবেন, যাতে আজকে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক। সরাসরি চলে যাব, অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, একেবারে জেলা ধরে ধরে সাংগঠনিক শক্তি নিয়ে এবং ভবিষ্যতে 2026 বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন আমরা জানি। আজকে কোচবিহার দিয়ে শুরু হলো। দাদা, একদমই তাই। আজকে কিন্তু কোচবিহার দিয়ে বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এরপরই কিন্তু আলিপুরদুয়ার তারা বৈঠকে যোগ দেবেন এবং আর কিছুক্ষণের মধ্যে আলিপুরদুয়ারের যারা জেলা নেতৃত্ব তারা কিন্তু এসে উপস্থিত হবেন এই ক্যাম্প স্ট্রিটের অফিসে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হবে। মূলত আজকের বৈঠকে কিন্তু একেবারে সাংগঠনিক আলোচনা হচ্ছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন অভিজিৎ দেব ভৌমিক। কিছুক্ষণ আগেই বেরোলেন তিনি, কোচবিহারের জেলা সভাপতি। তিনি কিন্তু জানাচ্ছেন যে একেবারে ব্লক স্তরে যে সংগঠন, সেই সংগঠনের যে পরিবর্তন, সেই পরিবর্তন নিয়ে একটা দীর্ঘ সময় আলোচনা হয়েছে। এর পাশাপাশি অবশ্যই SIR থেকে শুরু করে অন্যদিকে এই যেভাবে আসাম সরকারের তরফ থেকে কোচবিহারের একাধিক মানুষকে সেখানে NRC নোটিশ পাঠানো হচ্ছে, সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। ফলত বলাই যায় যে 26 নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু উত্তরবঙ্গে যে শক্তি এবং সেই শক্তিকে কিন্তু নতুন করে একটা পরিকাঠামো দিয়ে নতুন করে সাংগঠনিক ভিত্তি তৈরি করে ব্লক স্তরে সেখানে কিন্তু এই পরিবর্তনটা এনে কর্মসূচিগুলো ঘোষণা করবেন। তুমি জানো যে ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরে বা জাতীয় স্তরে যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো সম্পূর্ণ হয়েছে, ব্লক স্তরের পরিবর্তন বাকি রয়েছে। আজকে কিন্তু প্রাথমিকভাবে বৈঠক হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। এই বৈঠকে যে নাম চূড়ান্ত হয়েছে সেই নাম কিন্তু এরপরে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্লক স্তরের। সেই নাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখবেন, তারপর কিন্তু চূড়ান্তভাবে প্রকাশিত হবে এই সমস্ত নামের তালিকা। ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একদিকে যেমন SIR, অন্যদিকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে তুমি দেখতে পাচ্ছ আলিপুরদুয়ারে যারা নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে বাংলা বাঙালি নিয়ে যে বারবার যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে করা হচ্ছে, যেভাবে বাঙালি অস্মিতাকে আঘাত করা হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, তা নিয়েও কিন্তু সুনির্দিষ্ট কর্মসূচি আগামী দিনে হবে এবং মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যেতে পারেন এমনটা কিন্তু জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে একেবারে সাংগঠনিক পর্যায়ে এই আলোচনা চলেছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং ব্লক স্তরের যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলি নিয়ে একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে, যে তালিকা ইতিমধ্যে পৌঁছবে দলনেত্রীর কাছে এবং তারপর দলনেত্রী সেখানে সবুজ সংকেত দিলেই সেই তালিকা প্রকাশ করা হবে। আগামী দিন কিন্তু উত্তরবঙ্গকে একেবারে পাখির চোখ করতে চাইছে তৃণমূল কংগ্রেস, এটা বলাই যায় এবং এরপরই কিন্তু আলিপুরদুয়ারের বৈঠক নেতৃত্ব ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে এবং সেই বৈঠকের দিকেও অবশ্যই নজর থাকবে। এবং সেই বৈঠকে যেটা মনে করা হচ্ছে যে ব্লক স্তরের যে পরিবর্তন তৃণমূল কংগ্রেসের, সেই পরিবর্তন নিয়ে একটা বড় অংশ আলোচনা হবে এবং তার পাশাপাশি অবশ্যই বাংলা বাঙালিকে নিয়ে যে আবেগে আঘাত দিচ্ছে বা অস্মিতায় আঘাত দিচ্ছে বিজেপি শাসিত রাজ্য থেকে যে অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেস করছে, সেটা নিয়েও কিন্তু কর্মসূচি বা সেটা নিয়েও যে কীভাবে আন্দোলন হবে সেটাও কিন্তু দিক নির্দেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ, ধন্যবাদ। অর্থাৎ একেবারে 2026কে পাখির চোখ করে এবং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তিকে মজবুত করতেই কিন্তু একেবারে জেলাওয়ারি বৈঠকের ভাবনা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আজ কোচবিহারের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে সংসদে যে এখনো 2 সপ্তাহ বাকি রয়েছে, সেখানে কিভাবে পরবর্তী পদক্ষেপ নেবেন তৃণমূল কংগ্রেস সাংসদরা, তার দিশা নির্দেশ করতে আজ তৃণমূল কংগ্রেসের লোকসভা রাজ্যসভার সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। অন্যদিকে অমিত শাহ তিনিও কিন্তু বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে আজ দেখা করবেন, মিটিং করবেন। বিধানসভা ভোটের আগে বিজেপিকে বাংলা বিরোধী হিসেবে তুলে ধরতে মরিয়া তৃণমূল। এই প্রেক্ষাপটে সূত্রের খবর, সোমবার দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে সংসদের ভেতরে ও বাইরে কিভাবে এই 2 ইস্যুতে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আরও কোণঠাসা করা যায়, সেই রণকৌশল ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদদের সিংহভাগই দিল্লিতে থাকায় বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সংসদীয় দলের চেয়ারপারসন, ফলে তিনি সংসদ চলছে, নানা গুরুত্বপূর্ণ ইস্যু, এমপিরা আন্দোলন করছেন, তা তিনি তার নিজে আন্দোলন করছেন, এটা নিয়ে মুখ্যমন্ত্রী বলতেই পারেন, এটা নিয়ে তার অধিকার আছে বলার। তার দলের সাংসদদের সঙ্গে তিনি তো নিশ্চিতভাবে কথা বলতে পারেন, বলবেন, এ তো স্বাভাবিক কথা। কারোর বাড়ির ব্যাপারে তারা কথা বলবেন, সেখানে স্বামী, স্ত্রী, ননদ, দেওর, ভাই, শ্বশুর, শাশুড়ি, সব মানুষ এক জায়গায় একটা পরিবার। আমরা তো মনে করি রাজনৈতিক দল পরিবার, তারা কথা বলবেন। আমরা জানলার ফাঁক দিয়ে উঁকি মারবো কেন?
আর কে কি আলোচনা করবেন তাতে আমাদের কি এসে গেল? আমাদের কর্মসূচি স্থির, লক্ষ্য স্থির, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না। তৃণমূলের পাশাপাশি বৈঠক রয়েছে বিজেপি শিবিরেও। সূত্রের খবর, সোমবার পশ্চিমবঙ্গ থেকে লোকসভা ও রাজ্যসভার মোট 14 জন বিজেপি সাংসদকে নিয়ে বৈঠক করবেন অমিত শাহ। রাজ্যসভার সাংসদ হিসেবেই সেই বৈঠকে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দলের সাংগঠনিক পরিস্থিতি ছাড়াও বিধানসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে কোন কোন ইস্যুতে শান দেওয়া হবে তার দিশা দেখাতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে তৃণমূল সাংসদরা যখন বিজেপিকে বাংলা বিরোধী হিসেবে তুলে ধরতে চাইছে, তখন বিজেপির পাল্টা রণকৌশল নির্ধারণ করে দিতে পারেন অমিত শাহ। সূত্রের খবর, বৈঠকে উঠে আসতে পারে দুর্নীতি, চাকরিহারা এবং আরজিকর কাণ্ডের 1 বছর পূর্তির মতো ইস্যু। আমাদের সঙ্গে আগামীকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মিটিং আছে, যদিও সেটা সম্পূর্ণভাবেই সাংগঠনিক মিটিং। ওরা মনে হয় দিলীপ ঘোষের নামে নালিশ টালিশ করতে যাবে। ওরা নিজেদের মধ্যে বলা বলি করছে, ভয় লাগছে বলতে, তুইও চ, তুইও চ, তুইও চ, তুইও চ। গিয়ে বলি বাংলা বাঙালি নিয়ে এটা ঠিক করছেন না, বাংলার মানুষ আমাদের ঝেঁটিয়ে বিদায় করবে, এইটা বলতে যাচ্ছে, বাইরে এসে অন্য কথা। অর্থাৎ কৌশল পাল্টা কৌশল, ইস্যু পাল্টা ইস্যু। সোমবারের জোড়া বৈঠকের দিকে তাকিয়ে তৃণমূল বিজেপি দুপক্ষই। আশাবুল হোসেন, দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।